আমি এখন আছি মাগুরা জেলার কুলঘেঁষে অবস্থিত চরগয়াসপুর গ্রামে। নামটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এর আসল কষ্ট, আসল বাস্তবতা হয়তো এখনো সবার অজানা। এই গ্রামটি প্রতি বছরই নদী ভাঙনের মুখে পড়ে, আর এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। চরগয়েশপুর প্রশাসনিকভাবে ফরিদপুর জেলার মধ্যে পড়লেও মাগুরা জেলার সাথে সংযোগ অনেক গভীর। এই বছর নদী ভাঙনে এখানে হারিয়েছে বেশ কিছু বাড়িঘর। অনেক মানুষ ইতিমধ্যে তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলেছেন। আমার চোখের সামনে ভেঙে পড়েছিল মানুষের বাড়িঘর। কেউ তড়িঘড়ি করে বাসার টিন খুলে নিচ্ছে, আবার কেউ অসহায় চোখে তাকিয়ে দেখছে নদী গিলে নিচ্ছে তাদের স্বপ্ন, তাদের শৈশবের উঠান। এখানকার মানুষের জীবন যেন নদীর সাথে এক অদ্ভুত যুদ্ধ। 3-4 মাস ধরে চলা এই ভাঙন কেড়ে নিচ্ছে নতুন নতুন ঘরবাড়ি। নদীর এক পাশ ভাঙে, অন্য পাশে নতুন চর গড়ে। অথচ যারা ভাঙনের শিকার, তাদের কাছে এই চর কোনো আশীর্বাদ নয়, বরং এক অভিশাপ। কারণ নতুন চর পড়লেও পুরানো স্মৃতি, পুরানো ঘর আর পুরানো জমি কখনোই ফিরে পাওয়া হবে না। এখানকার মানুষের সঙ্গে কথা বলার সময় বুঝলাম তাদের কষ্ট শুধু বাড়িঘর হারানো নয়, বিশুদ্ধ পানির অভাব, রাতে ঘর হারিয়ে যাওয়ার ভয় আর নিরাপদ আশ্রয়ের জন্য হাহাকার। এটাই তাদের প্রতিদিনের বাস্তবতা। একটা জিনিস খেয়াল করলাম, প্রতিটা বাড়ির সামনেই বাঁধা আছে নৌকা। এই নৌকায় তাদের শেষ ভরসা। হয়তো রাতের বেলায় নদী আবার ভেঙে এলে নৌকাতেই ভেসে যাবে তারা নিরাপদ জায়গায়। চরগয়েশপুরের মানুষেরা প্রতিদিন নদীর সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন। এই ভাঙন কেড়ে নিচ্ছে তাদের ঘর, জমি আর জীবনের শান্তি। চোখে অশ্রু থাকলেও বুকের ভেতর একটা শক্তি আছে, যে শক্তি দিয়ে তারা আবার নতুন করে জীবন গড়তে চায়। এই বাস্তব চিত্রটা দেখে আমি নিজেই শিউরে উঠেছি। তো এই ছিল আমার দেখা বাস্তব চিত্র। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গার গল্প নিয়ে।